চিরদিনের রাত পর্ব ১ ঘুম ভাঙার পর। প্রত্যেক মানুষের জীবনে কিছু মুহূর্ত থাকে যেগুলো সে কখনো ব্যাখ্যা করতে পারে না। রাসেলের জীবনটা খুব সাধারণ ছিল। শহরের এক কোণে ছোট একটা বাসা, চাকরি করে, রাতে ফিরলে গরম চা আর মোবাইলে পুরনো সিনেমা। এই ছিল তার শান্ত পৃথিবী। কেউ তেমন ছিল না তার খুব আপন। বাবা মা অনেক আগেই চলে গেছেন, বন্ধুরাও যার যার ব্যস্ততায় হারিয়ে গেছে। রাসেল একা, কিন্তু একাকিত্বের অভ্যস্ত হয়ে গিয়েছিল। রাতগুলো তার জন্য ছিল সবচেয়ে স্বস্তির সময়। জানালার বাইরে যখন বাতাসে গাছের পাতাগুলো নাড়িয়ে দেয় আর পাশের বিল্ডিং থেকে আসা হালকা আলোয় ঘরের দেয়ালে ছায়া ফেলে, তখনই তার সবচেয়ে ভালো ঘুম হয়। কিন্তু ওই দিন রাতটা ছিল ভিন্ন। রাসেল জানতো না জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হতে যাচ্ছে। রাত ৩:১২। রাসেলের ঘুম ভেঙে গেল হঠাৎ। জানালার বাইরে বাতাস নেই, চারিদিক এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢাকা। তার মনে হচ্ছিল কেউ তার দিকে তাকিয়ে আছে। সে তাকালো দরজার দিকে, বন্ধ। তাকালো জানালার দিকে, পর্দা নড়ছে না। সব ঠিক আছে, তবুও কিছু একটা ঠিক নেই। রাসেল উঠে বসলো, পানি খেলো এক ঢোক, কিন্তু কিছু বুঝে ওঠার আগে খেয়াল করলো ওর বিছানার নিচ থেকে যেন কেমন একটা শব্দ আসছে। চোখ নামিয়ে দেখলো অন্ধকার, তবু কেমন যেন মনে হচ্ছে কিছু একটা নড়ছে সেখানে। ইঁদুর হবে, নিজেকে বোঝালো রাসেল। সে আরেকবার শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছিল না। চোখ বুজলেই মনে হচ্ছিল কেউ বিছানার নিচ থেকে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস ঘরের ভিতরে ঢুকে গেল। রাসেল জানে সব জানালা বন্ধ, তবুও সে টের পেল ঘরে বাতাস বদলে গেছে, গন্ধও বদলে গেছে। একটা ধাতব গন্ধ, রক্তের মতো। সে উঠে দাঁড়াতে যাবে, ঠিক তখনই টিক 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 ঘড়ির কাঁটা থেমে গেল। ৩:১৫ এসে আটকে গেল সময়। রাসেল তাকিয়ে দেখল ঘরের দেয়ালে একটা ছায়া পড়েছে, কিন্তু ঘরে সে একাই আছে। সে আরেকবার তাকালো নিজের পেছনে। এইবার সে দেখল নিজেকেই। ঠিক তার মতো দেখতে কেউ দাঁড়িয়ে আছে দরজার কাছে, কিন্তু তার চোখ ছিল একদম কালো, গলার নিচে কাটা দাগ আর মুখে একটা বিকৃত হাসি। রাসেল কিছু বলার আগেই সেই অবয়বটা ফিসফিস করে বলল, তুই তো জানিস ঘুম ভাঙার পর সব কিছু শুরু হয়। রাসেল দৌড়ে দরজা খুলে বাইরে বের হতে গেল, কিন্তু দরজা বন্ধ, তালা দেওয়া নেই। তারপরও খুলছে না। সে ফিরে তাকালো, ঘর ফাঁকা, কিন্তু বিছানার উপরে একটা কাগজ পড়ে আছে। রাসেল কাছে গিয়ে দেখল, তুই আজ রাতেই শেষ ঘুমটা ঘুমাবি রাসেল, এরপর আমি উঠব।